নমস্কার। আজকে তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার আইদার বেশিরভাগ জেলাতেই আপনার অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন, মানে যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদারে রয়েছে। তার মানে হট অ্যান্ড হিউমিড মানে টেম্পারেচারের যেটা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে ভ্যালুটা সেটা হয়তো আপনার হিট ওয়েভ হচ্ছে না, কিন্তু হিউমিডিটি থাকার জন্য আপনার ফিল্ড টেম্পারেচারটা যে টেম্পারেচার শো করছে তার থেকে বেশি মনে হচ্ছে আর কি। এটা খুবই আশ্বস্তিকর আর কি, ঠিক আছে, খুবই অস্বস্তিকর। তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই মোটামুটি অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন রয়েছে। আর কেবলমাত্র কয়েকটা জেলাতে আপনার তার মধ্যে আবার হিট ওয়েভ কন্ডিশনও রয়েছে আজকে। সেটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমানে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গ মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন আছে। উত্তরবঙ্গের মালদাতেও হিটওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, গতিবেগ আপনার গতিবেগ কোথাও 40 থেকে 50, কোথায় 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজকে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এই কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে আজকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি সমস্ত জেলাগুলোতেই আপনার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এটা গেল আজকে 11 তারিখ। আগামীকাল দক্ষিণবঙ্গের মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কিছু বেশি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে সেইগুলি হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এবং তার সাথে উত্তরবঙ্গের মালদা। এই জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মালদা এই জেলাগুলোতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এটা বাদ দিয়ে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত জেলাগুলিতে যেগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। আর দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো পশ্চিমে আপনার পড়ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এবারে কোস্টাল ডিস্ট্রিক্টে আসুন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে পূর্বের জেলাগুলো হচ্ছে নর্থ চব্বিশ পরগনা,
নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। ভালো করে দেখুন, জাস্ট বাউন্ডারি যে জেলাগুলো রয়েছে না, ওই জেলাগুলোতেই কিন্তু আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং পাচ্ছি, কি বলে, ঝোড়ো হাওয়াটা পাচ্ছি। ইন্টেরিয়ার যে জেলাগুলো দেখুন, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এগুলোতে কিন্তু আমরা পাচ্ছি না, মানে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এগুলো পাচ্ছি না। তার বদলে আমরা কি পাচ্ছি? হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন। তা গেল আগামীকাল। এরপরে 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই, আপনার প্রধানত পশ্চিমের সবকটা জেলাই বলতে পারেন, জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কি কি জেলা রয়েছে? বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন। আচ্ছা, আমি যখন দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলো বলছি, ওর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড। কলকাতা আলাদা করে আপনাদের জিজ্ঞেস করার দরকার নেই। আর এবার আসি উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা আছে, ওই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবং উত্তরবঙ্গের যে অন্য জেলাগুলি আছে, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবারে কিন্তু একটা ব্যাপার, উত্তরবঙ্গেরও কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই দুটি জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আছে তৃতীয় দিন, অর্থাৎ 13 তারিখে। 14 তারিখে আসা যাক। 14 তারিখে দক্ষিণবঙ্গের একই চিত্র, একই রকম। পশ্চিমের সবকটি জেলাতে হিটওয়েভ, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব কটা জেলাতে হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে, ইনক্লুডিং আমাদের কলকাতা, বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা, সেই জেলাগুলো প্রধানত দেখা যাচ্ছে পূর্বের জেলা এবং কোস্টাল ডিস্ট্রিক্টস মেনলি, আর কিছু সাউথ ওয়েস্টার ডিস্ট্রিক্ট, সেই জেলাগুলো যেমন নাম করলে বলা যেতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 দিনাজপুর, নদিয়া, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এগিয়ে গেল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের মালদাতে হিটওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। তো অ্যাকর্ডিংলি গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আমাদের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আইদার ডিউ টু হিট ওয়েভ or due to hot and humid condition or due to heavy rainfall or thunderstorm with lightning। পঞ্চম দিন অর্থাৎ 15 তারিখে উত্তরবঙ্গের কোনো জেলাতে হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের চিত্র কিন্তু খুব একটা পরিবর্তিত নয়, মোটামুটি একই রকম। পশ্চিমের যে জেলাগুলো, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে হিটওয়েভ তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং এটা ব্যতীত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে
বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো যথাক্রমে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা। দ্যাটস অল এই জেলাগুলিতে। এরপরে আসা যাক বৃষ্টিপাতের ফোরকাস্ট। পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টিপাত আছে। উত্তরবঙ্গে এই সপ্তাহে প্রতিদিনই সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোনো কোনো দিন জেলাগুলির অনেক জায়গাতে, কোনো কোনো দিন জেলাগুলির দু এক জায়গাতে, কোনো কোনো দিন জেলাগুলির প্রায় সব জায়গাতে, কোনো কোনো দিন কিছু জায়গাতে, এগুলো যথাক্রমে আছে। ধীরে ধীরে আমি বলছি। যেমন 11 তারিখ আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার অনেক স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের 5টি উত্তরের যে জেলা আছে সেই জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে বৃষ্টিপাতগুলো, এগুলো হচ্ছে মেনলি থান্ডারস্টর্ম লাইটনিংয়ের জন্য, কারণ এর আগে আপনাদের থান্ডারস্টর্ম লাইটনিং নিয়ে বলেছি। 13 তারিখে উত্তরবঙ্গের চিত্র একই রকম 12 তারিখেরই মতো, কেবল দক্ষিণবঙ্গে কিছু জেলা কমে গেছে রেনফল পাওয়া থেকে। তার মানে শুষ্ক জেলার সংখ্যা বেড়ে গেছে বলতে পারেন। দক্ষিণবঙ্গের 13 তারিখে নদিয়া, 2 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, বাকি জেলাগুলো শুষ্ক। 14 তারিখে উত্তরবঙ্গের চিত্র মোরলেস সেম, সব জেলাগুলোতেই বৃষ্টি, উত্তরের 5টা জেলাতে অধিকাংশ স্থানে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পূর্বের যে জেলাগুলো আছে নদিয়া, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বুঝতে পারছেন এগুলোতে কিন্তু মনে হয় থান্ডারস্টর্মের লাইটনিংটাও হওয়ার সম্ভাবনা ছিল। মনে রাখবেন থান্ডারস্টর্ম লাইটনিং যখন বলছিলাম তখন কিন্তু বলছিলাম যে ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলোতে থান্ডারস্টর্ম লাইটনিংগুলো নেই। তো দেখুন বৃষ্টিতেও সেটা আমরা রিফ্লেকশন পাচ্ছি। আপনার পঞ্চম দিন 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু জেলাতে বৃষ্টির স্পেশাল ইয়েটা বেশি, এক্সটেনশনটা বেশি, কোথাও কম। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটি একই রকম, একদম উত্তরের যে 5টি জেলা সেই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। 15 তারিখ 16 তারিখের চিত্র একই রকম, সেম অ্যাজ 16 এবং 17 এই দুদিনের চিত্র একই, 15 তারিখেরই মতো। দ্যাটস অল। এবং আর একটা জিনিস আপনাদের জানানোর ব্যাপার, সেটা হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব সম্ভাব্যভাবেই আমাদের দক্ষিণ আন্দামান সিতে এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশতে এবং নিকোবর আইল্যান্ডে 13 তারিখ নাগাদ পৌঁছে যেতে পারে। আর তাপমাত্রা, আচ্ছা 1 মিনিট, কলকাতার 24 ঘন্টার যে ওয়েদার সেটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই, হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার 39, মিনিমাম 29, আর হিউমিডিটি 90%, 90-এর মতো, আর মানে যেটা রিপোর্টেড আর কি, আর মিনিমাম টেম্পারেচার মিনিমাম হিউমিডিটি 42%।
বুঝতেই পারছেন মিনিমামটাই 42% রয়েছে আর ম্যাক্সিমামটা 90% রয়েছে, কোনো বৃষ্টিপাত হয়নি। এবারে আসা যাক তাপমাত্রাতে। তাপমাত্রা 14 তারিখে দক্ষিণবঙ্গের একই চিত্র, একই রকম। পশ্চিমের সবকটি জেলাতে হিটওয়েভ, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব কটা জেলাতে হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে ইনক্লুডিং আমাদের কলকাতা, বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা, সেই জেলাগুলো প্রধানত দেখা যাচ্ছে পূর্বের জেলা এবং কোস্টাল ডিস্ট্রিক্টস মেনলি, আর কিছু সাউথ ওয়েস্টের ডিস্ট্রিক্ট, সেই জেলাগুলো যেমন নাম করলে বলা যেতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 দিনাজপুর, নদিয়া, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এই গেল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের মালদাতে হিটওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। তো অ্যাকর্ডিংলি গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আমাদের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আইদার ডিউ টু হিটওয়েভ or due to hot and humid condition or due to heavy rainfall or thunderstorm with lightning। পঞ্চম দিন অর্থাৎ 15 তারিখে উত্তরবঙ্গের কোনো জেলাতে হিটওয়েভের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের চিত্র কিন্তু খুব একটা পরিবর্তিত নয়, মোটামুটি একই রকম। পশ্চিমের যে জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে হিটওয়েভ তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং এটা ব্যতীত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো যথাক্রমে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা। দ্যাটস অল।